মিয়া সারাদিন কিছু খায় লাই, তোর লিগে অপেক্ষা করছিল, তুই আসবি, সকল কথা বলবে, তারপর তে খাবে। উয়ার আগুতেই মঙ্গলু থানা সকল কথা বলে দিয়েছে। এখন বল ভাত খেয়ে নিতে, ও লা খেলে উর কি হবে মু জানিকলা, কিন্তু পেটতে যে আনছে সে কিন্তু বাঁচবে না। এই কথাটা মু কতবার বলবো জানিকলাম, ও তো মোর কথা শুনে লালয়। তুই থাম কে রে কুঙ্কা, খাবা ও খাবা দেওয়া অনেক হবে। ও সকল জিত দিন বাজবে তত দিন ও খাওয়াটা খাইতে পারবে। এখন মু জিত বলবো উটো হবে। মিঠাই মা তুই বল কি না, তুই কি চাস? বাবা, আমার চাওয়া আর তোমার চাওয়াটা কিন্তু আলাদা নয়। পলাশবনির ভালোর জন্য তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমার জীবনে তোমার থেকে বড়, পলাশবনির থেকে বড় আর কেউ নেই, নিজের বাবা মাও না। সেজন্য তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তুই যেটা বলছিস তো ভালো করে ভেবে চিনতে বলছিস। তো দেখ মিঠাই মা, তুই মুখে কঠিন কাম তো দিচ্ছিস, एक बार भेबेले मु যদি একবার বলি কি উই গাঁটতে থাকতে পারবে ক্লাই, দুদিন বাদে যদি মনে লয় কি না ভুল করেছি, ওকে গায়ে ফিরাই না ন উঠতে হবে ক্লাই। মু যেটা বলবো ওটাই শেষ কথা হবে। এবার ভালো করে ভেবে চিনতে বলো মা, কি চাও? আমার ভাবা হয়ে গেছে বাবা। আমার জীবনে সম্মানের থেকে বড় আর কিছু নেই, আর যে বিয়ে আমাকে সম্মানের বদলে অসম্মানের দিকে ঠেলে দেয় তার কোনো মূল্যই আমার কাছে নেই। মিঠাই সুধাই লিজের কথা ভেবোলা, তোমার সন্তান আনছে, সে নিজের বাপের নাম জানবে ক্লা, বড় হয়ে লালা প্রশ্ন করবে, তখন নিজেকে ছোট মনে হবে ক্লা। তো কেন মা, কোনো স্বামীহারা মা কি তার সন্তানকে একা বড় করে না? আরে এমন সাজবেলাতে কি কথা বলতে লেগেছিস? বললাম মা, বললাম আমার জীবনে ওর মৃত্যু ঘটে গেছে, আর একবার যখন ওর মৃত্যু ঘটে গেছে তখন এই জীবনে কিছুতেই ওর জীবিত হয়ে ওঠার সম্ভাবনা নেই। জীবন মেলা বড় আনছে রে, একটু দিন সব লয়, সারা জীবনের কথা ভাব কেনে। আমি জানি মা, জীবনটা যে শুধু লম্বা নয়, জীবনটা যে অনেক বড়, সেটা আমি তোমাকে আর বাবাকেও দেখে বুঝেছি। এর দায়ে আমি একটা বড় জীবনকে কিছুতেই একটা ছোট গণ্ডির মধ্যে রাখতে দেব না। আমি চাই না ওর মতো একটা মানুষ আমাকে নিজের স্ত্রী বলে দাবি করুক। বাবা, তুমি যদি আমাকে পলাশবনিতে থাকতে দাও তাহলে আমার আর কিচ্ছু চাই না, আর যদি না থাকতে দাও তাহলে আমি পলাশবনেরই এক কোণে পড়ে থাকবো, আমি কোথাও যাব না। বাবা, তুমি তোমার সন্তানকে পলাশবনের মাটিতে বড় করেছো ঠিকই, কিন্তু তাকে মানুষ করতে পারোনি, তাই এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমিও দেখতে চাই যে পলাশবনের মাটিতে আমি আমার সন্তানকে মানুষ করতে পারি কি না। তাই আমি কোথাও যাব না, পলাশবনি ছাড়া আর আমার কোনো গতি নেই বাবা। কি বললি তুই? কি বললি? মু তোকে পলাশবনি তো থেকে চলে তো যেতে বলবো?
হারে মিঠাই মা, ইটাই চিনেছ মুকে? বাবা, আমি তোমাকে ঠিকই চিনেছি। আমি শুধু আমার তরফ থেকে কথাগুলো বলে রাখলাম। কেনে বলবে? তুমি এখানে থাকবে, মু যতদিন বেঁচে তো থাকবো তুমি থাকবে, এই পলাশবনি তোতে থাকবে, এই ঘর তোতে থাকবে। যদি চুল্লেটাও যায় তবু থাকবে। মু চলে যাবার পর তুই মোর কাম তোকে গাইন দিবি, ইয়ার লিগেই থাকবি। আমিও সেটাই চাই বাবা। বাবা, আমি মানুষের মতো বাঁচতে চাই, কোনো অচল বস্তুর মতো নয়। আর মানুষের মতো বাঁচতে গেলে সবার আগে প্রকাশের মতো মানুষদের সঙ্গ ছাড়তে হবে। এটাই আমি সারবুজ বুঝেছি বাবা। যা কেনে, ভালো চাস তো বাপের কাছে যা। তো চলে গেলে কাম যাবে, রোজগার যাবে, তোর কি থাকবে বল? সত্তর কাজকে যে আর পা ধর কেনে। বাপ, বাপের কাছকে গেলে বাপ মুখে তারাইন দিবে মা। হে মোর হয়ে তু ভুল কিনে। মোর গুলার মতো মুখ তুমি রেখেছ? শুদ্ধ তো মিঠাই বউকে অপমান করেছ তা লয়, পুরা পলাশবনের লোক দিকে তুমি অপমান করেছ। মোর সাধ্য লাই তোমাকে বাঁচাইনবার। ওর পা ধরো কেনে, মু বলছি যাও কেনে, যাও। बाप, बोलो बाप। बाप, तू যদি মুকে এখান থেকে চলে তো যেতে বলিস, মু তোর ছিঁড়া জুতা তো মাথায় করে চিরকালের লিগে চলে তো যাব। কিন্তু কিন্তু একটু কথা ভেবে দেখ কিনে বাপ, তোর তো এখন বয়সটা হইছে, আর মু তোর একটুই ছিলা, ও পরের মিয়া তোকে কিমনে দেখবে? মু বলছিলাম যে ও ছিলা যতই খারাপ হোক না কিনে, তবু তো ছিলা তো ও পরের মিয়ার থেকে তো ভালো তো দেখবে। তুই আর পরতে ভরসাটো করে মুখকে চলে তো যেতে বলিস লাই বাপ। মু তোকে কোথাটো দিচ্ছি, মু আর কোনো দিনের লিগে ইমন অনলাইন তো করবো ক্লা বাপ। হি কোথাটো দিচ্ছি। তোমার সকল কথা শেষ হয়েছে? হি বাপ, একটু বারের লিগে মুখে ক্ষমাটো করে দিই কেনে বাপ। তুমি তুই মুখে বাপ বলে ডেকেছিস বলে মু তোকে ঘুমাটো করে দেবো? তা ভাত, তাহলে কালকের পার্টি কি তুই দিচ্ছিস? হে, একদিনের লিগে খাওয়াই, আবার কবে খাওয়াইতে পারবো সেটা তো জানি না। যে মেয়েটার সঙ্গে আর কিছুদিন বাদে আমাদের আজকের এই সম্পর্ক থাকবে না, তাকে মিছিমিছি এরকম ভাবে এক্সপ্লয়েট করার কি দরকার বলো তো? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।